অনেক নতুন রাঁধুনি বোনেরা বা পুরাতন রাঁধুনিরও বলেন আপু, ভর্তার শাকে কোনো প্রকার আমরা কালার ঠিক রাখতে পারি না বা এটা ভর্তা ভর্তা হয়ে যায়, তাদের জন্য ভিডিওটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইব্রাহিম অ্যান্ড শারমিন ব্লগ। কেমন আছেন সবাই? আপনাদের আমরাও ভালো আছি। তো এই ভর্তার শাকগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, দেখেন গোড়াটা ফেলে। আর শাকগুলো আমি ঢাকার কেরানীগঞ্জ থেকে নিজে তুলে নিয়ে এসেছি। যাই হোক, তো এটাকে ভালোভাবে আমি কেটে নিয়েছি ছোট ছোট করে। মানে ছোট আপনার ইচ্ছামতো আপনি কাটতে পারেন। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে জানেনই তো, শাকে আমি আলু ছাড়া খাই না। তো আলুটাকে আমি একটু লবণ দিয়ে পানি দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি। সেদ্ধ বলতে এটা সেদ্ধ না, প্রথম বলকেই নামিয়ে ফেলবো। আমি যেকোনো শাকেই আলু না দিলে আমার আসলে ভালো লাগে না। যাই হোক, তো প্রথম বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করতেছি। দেখেন বলকটা প্রায় চলে আসলেই আমরা এখানে শাকটা দিয়ে দেব। তো লবণ দিতে দেরি হয়ে গেল, এখন দিয়ে দিচ্ছি। তো এই অবস্থায় আমি শাকটা এখন অ্যাড করে দিব। শাকটা অ্যাড করে দিয়েও আবার সেই শাকের প্রথম বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো এই তো আমি নেড়েচেড়ে এখন মিশিয়ে দিচ্ছি। দিয়ে আমার আলুটা একটু বেশি অন্য কাজ থাকায় আলুটা একটু 2 মিনিট বেশি সেদ্ধ হয়ে গেছে। এটা আপনারা করবেন না, আলুটা ভেঙে যাবে। বেশি সেদ্ধ হলে আর ভালো লাগবে না খেতে। আমি বলব যে পলক আসার সাথে সাথেই শাকটা অ্যাড করবেন। আমারটা দেখেন একটু ভেঙে গিয়েছে। এটা আমার অসচেতনতার কারণে, আপনারা একটু সচেতন থাকবেন। যাই হোক, নামিয়ে ফেললাম। এখানে ফোড়নের জন্য পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি। তো এটা আদা হয়ে আসলে আমি এখানে কাঁচামরিচ দেবো। আর এটার একটাই কারণ, এভাবে কাঁচামরিচ দেওয়া যায় কাঁচামরিচের যে ফ্লেভার বা কালার বা ঝাল, এটা ঠিক রাখার জন্য। এরপর আমি এখানে লবণ দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে সেদ্ধ করে রাখা শাকটাকে অ্যাড করে দিব। বলতে পারেন রান্নার অনেকটা ধাপ শেষ হয়ে গিয়েছে, এখন শেষের দিকে পালা। দেখেন কালার কিন্তু ঠিক আছে। আমি বলবো একবারে শেষের দিক পর্যন্ত সবাই খেয়াল করে দেখবেন যে কালার ঠিক থাকে কিনা। অবশ্যই থাকবে ইনশাল্লাহ, এই টিপস ফলো করে যদি আপনারা ভর্তার শাকটা ভাজি করেন। দেখেন আমার পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করতেছি। তো পানিটা শুকিয়ে আসলে আমি এখানে ধনিয়াপাতা অ্যাড করে দেব। যেহেতু সৃজন, আমি কোনো কিছুতেই ধনিয়াপাতা বাদ রাখি না, দিয়ে থাকি। বলতে পারেন একদিন ধনিয়াপাতা না থাকলে আমার ওই দিনের রান্না স্কিপ করতে পারলে সারেই সোজা কথা। যাই হোক, এই যে দেখেন ওইরকম ভর্তা ভর্তা বা কালারটাও সেরকম নষ্ট হয়নি। কালো হয়ে যায় একবারে বা ভর্তা ভর্তা হয়ে যায়, সেই টাইপের কিন্তু আমারটা হয়নি। যেটুকু দেখেন একবারে কাছের থেকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, খেতেও এতটা মজা হয়েছে। তো সবাই ট্রাই করবেন একবার। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।